উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। ও বেলাল, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি তো আমার দাস, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হইলে আমাকে বলতে হবে আগে। আমি যে ধর্ম পালন করি ওই ধর্মটা তোমাকে গ্রহণ করতে হইবে। ও বেলাল, বেলাল রে, বেলাল রে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া শুনে রাখো, এই বেলালের জান দিয়ে দেব, ইসলাম ছাড়বো না। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই বেলালের এমন ইমানি জজবা ছিল। ওই বেলাল ডাক দিয়া কয়, ও উমাইয়া, তুমি কি বললা শুনো। আমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি বেলাল আল্লাহ তাআলাকে এক মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া রে, তুমি শুনে রাখো রে উমাইয়া, আমি বেলালের জানটা দিয়ে দেব, তারপরও ইসলাম ছাড়বো না। আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এ উমাইয়া, তুমি যদি আমাকে ইসলাম ধর্ম ছাড়াইতে চাও, একমাত্র মৃত্যু ব্যতীত আমাকে ছাড়াইতে পারবা না। উমাইয়া চিন্তা করলো, বেলাল যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে ইসলাম ধর্ম থেকে আমাকে ফিরাইতে হইবে। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করছে একজন। ওই উমাইয়া বলে, বেলাল কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? তাকে আমরা ইসলাম ধর্ম থেকে খারিজ করতে হইবে। ইসলাম ধর্ম থেকে খারিজ করার জন্য যা যা করা লাগে আমি উমাইয়া করব। ওই উমাইয়া প্রথমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল কাজকর্ম থেকে আলাদা করে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া প্রথমে আঘাত করতে থাকে, মারতে থাকে। আমাদের সমাজে দেখবেন, কোনো ক্ষেত কামারে যদি কাজ করা লাগে, আমরা মানুষ গিয়ে বাজার থেকে কামলা তুকাইয়া আনি তো, একটু কথা বলবেন, আনি তো। ওই সময় উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, অত্যাচার করার জন্য, উমাইয়া যে একটা গ্রামের অনেক মানুষ নিয়ে আসছে, যারা ওই যে আমাদের সমাজে অনেক সময় দেখবেন কিছু ছেলে ফুলাফান একটু কি থাকে, মনে করেন একটু ওই যারা বলে আমাদের বাংলা ভাষাটাকে মাথা পাতলা বলে না, একটু দুষ্টামি যারা করে, বলতেছে, এ যুবকরা তোমরা শুনে রাখো, ওই বেলাল হইল আমার দাস, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাকে তোমরা সারা গ্রামের মধ্যে তারে দৌড়াইয়া দৌড়াইয়া মারবাই। যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম সে ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে মারতে শুরু করে দিবা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গ্রামের সব যুবকরা লইয়া গেল। গ্রামের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া যুবকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে। বেলাল কিছু কয় না, বেলাল কিছু বলে না, সকল অত্যাচার সহ্য করতে থাকে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো মাইরাও পারে না, উমাইয়া চিন্তা করলো, না না না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পারা যাবে না। ওই উমাইয়া রাতের বেলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বান্ধিয়া, পাডা বান্ধিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার গরম ছেক দিয়া তার জিহ্বাটা ফুরাইয়া দিছে। বেলাল কিছু বলতে পারে না। বেলাল আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে ওই উমাইয়া আমাকে এত অত্যাচার করতেছে। আল্লাহ, আমি বেলালকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেন গো আল্লাহ। এইভাবে অত্যাচার করতেই থাকে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ছাড়ে না। দেখেন তাদের কেমন ঈমান শক্ত। আমরা তো রেডিমেড ইসলাম পাইয়া গেছি, ইসলাম পাইয়া আমরা ইসলামের অনেক অনেক ক্ষতি করে ফেলতেছি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কষ্ট করছে। আমাদের সমাজের কাউকে যদি ইসলামের জন্য একটা আঘাত করে পরের বেলা কইব আমি ইসলাম ছাইরা দিছি, ঠিক নেই? আসেনি জাত লোক আছে তো, একটু কথা বলবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো এত অত্যাচার করতেছে,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়তেছে না। উমাইয়া চিন্তা করলো না না এইভাবে হবে না, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ছাড়াইতে হইবে। ওই উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালির মধ্যে লইয়া গেল। যে বালির মধ্যে যদি একটা ডিম যদি ওই বালির মধ্যে যদি রেখে দেওয়া হয়, কয়েক মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যায়। ওই গরম বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া গেল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লইয়া গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই উমাইয়া তার হাতটা বাঁধছে, তার পাটা বাঁধছে, বাঁধার পরে তার বুকের উপরে একটা বড় একটা পাথর দিয়ে দিছে। চিল্লায়ে কন্যা নাউজুবিল্লাহ। এত কষ্ট করছে বেলাল ইসলাম ধর্মের জন্য, এত কষ্ট করছে বেলাল, তারপরও ঈমান বিক্রি করে নাই। ওই বেলালের ঈমান এতই শক্ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমাইয়া যখন মরুভূমির মধ্যে লইয়া গেল, তার বুকের উপরে একটা পাথর রাখলো, বুকের উপরে পাথর রাখা এবং পায়ের উপরে একটা পাথর রাখলো। পাথর রাখার পরে ডাক দেয়া বলতেছে, বেলাল বলো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো? বেলাল ডাক দেয়া কয়, না না আমি ইসলাম ধর্ম ছাড়বো না। সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই বেলাল ডাক দেয়া কয়, রে উমাইয়া তুমি শুনে রাখো, আমি প্রথমেই বলেছি আমি বেলাল ইসলাম ধর্ম ছাড়বো না। তুমি আমাকে যতই কষ্ট দেও না কেন, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। উমাইয়া যেই মাত্র এই কথা শুনলো, দুইটা লোককে বলল, যাও যাও তার উপরে যেই পাথরটা রয়েছে পাথরের উপরে তোমরা ওইটা নাচানাচি করো। নাউজুবিল্লাহ। এত কষ্ট দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ছাড় দেওয়ার জন্য এত কষ্ট দিয়েছে, তারপরও বেলাল বলে, না না আমি ছাড়বো না, কারণ আমি একজনের প্রতি ঈমান এনেছি, তিনি হইলেন আমার রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না, তখন উমাইয়া তার সঙ্গীদেরকে বলে তার বুকের উপরে গিয়ে, যাও যাও তোমরা লাফালাফি করো। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়বে না। এইভাবে প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম ছাড়ার জন্য তারা অত্যাচার করতে থাকে। পরের দিন আবার সকালবেলা লইয়া যায়। ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বাঁধে নাই, হাতের উপরে একটা পাথর রাখছে, ওই হাতের উপরে একটা পাথর রাখছে, ওই হাতের উপরে পাথর রাখার পরে বুকের উপরে একটা পাথর রাখছে, ওই বুকের উপরে একটা পাথর রাখার পরে পায়ের উপরে একটা পাথর রাখছে। ওই গরম বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমি বেলালকে যেই পরীক্ষার মধ্যে ফেলেছো গো আল্লাহ, ও আল্লাহ ওই পরীক্ষার মধ্যে আমি বেলালকে ফেল করাইয়েন না। আল্লাহ গো আমাকে ওই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরার তৌফিকটুকু দান করে দাও। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, তারপরে তার মাথার উপরে একটা পাথর রাখছে। ওই মাথার উপরে পাথর রাখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত বেলালকে তারা অজ্ঞান করে ফেলেছে। এত অত্যাচার করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার অত্যাচারের জন্য তিনি অজ্ঞান হইয়া গেলেন। তারপরে আবার তিনি জ্ঞান ফিরলেন। জ্ঞান ফেরার পরে বেলালকে বলে, বেলাল তুমি বলো ইসলাম ধর্ম ছেড়ে আমাদের মূর্তি পূজা করবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের ভাষা, তিনি মুখে কোনো ভাষা আসতেছে না। হে আমার রিচি হুসেন কোনার বাবা, ও আমার যুবক
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কষ্ট করতেছেন, তার জবান দিয়ে কথা বের হইতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার জবানটা বন্ধ হইয়া গেছে গো আল্লাহ, আমি তাকে কিভাবে বলবো? আমি এক আল্লাহর উপর বিশ্বাস এনেছি, তারতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাথরের সাইড দিয়ে আঙ্গুলটা আসমানের দিকে ইশারা কইরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে ইশারা কইরা উমাইয়াকে বুঝাইতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমি যে বিশ্বাসটুকু এনেছি, আমি এই বিশ্বাস ছাড়তে পারবো না। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম আপনাদের আঙ্গুলটা যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এই জন্য আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টপিকটা টানছিলাম। আমি প্রথমে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলা সাবধান। কি বলছেন? সাবধান, ইন্না নিশ্চয়ই যারা আউলিয়া আল্লাহ, যারা আমার আল্লাহর বন্ধু হয়েছে, কি হয়েছে? একটু ইমানি আওয়াজ দিয়ে বলি, এই আওয়াজে মানি না। যারা আল্লাহ তাআলার বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় আছে নাই। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, কারণ ওই কুরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও আমার দুনিয়া মানুষ, তোমরা শুনে রাখো, ও জগৎবাসী শুনে রাখো, এটা এমন একটা কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে? তাহলে ওই কিতাবের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। কুরআন কাকে বলে? কুরআন কি? আল কুরআন হুয়া মুনাজ্জালু আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কুরআনটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আল মাসহাব, যেটা লাওহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ। ও আমার বাবারে শুনো, ওই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যারা আমার বন্ধু হয়েছে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তাদের আখিরাতের মধ্যে কোনো ভয় এবং চিন্তা নাই। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার বন্ধু কারা, কিভাবে বন্ধু হতে হবে, আল্লাহ কাদেরকে মর্যাদা দিবেন? তাহলে শুনুন, আমি একটা কথা বলতেছি। অলি হতে হলে বেশি বয়স লাগে, বৃদ্ধ হওয়া লাগে না? বলি এমন বলি আছে যারা মায়ের পেট থেকে অলি হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? এমন অলি আছে ছোট্ট বয়সে, মাত্র 16 বছর বয়সে অলি হয়ে যায়। হযরত বাদশাহ হারুনুর রশিদ। একটু কথা বলবেন না, কথা বললে একটু সমস্যা হয়। মেহেরবানি করে আপনারা কথা বলবেন না, একটু মেহেরবানি করে যদি এই মজলিসের মধ্যে আইসা বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মজলিসের উসিলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? একটু ইমানি আওয়াজ দিয়ে বলে পারে কি পারে না? কাল হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ তাআলার ফেরেশতাগণ জাহান্নামকে টেনে 70,000 কড়ি লাগাইয়া, এক একটা কড়ির মধ্যে 1,000 করে ফেরেশতা লাগাইয়া ওই জাহান্নামকে যখন হাসরের ময়দানে তোলা হইবে, জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আপনি বলেছিলেন আমাকে খাবারই দিবেন, এখন পর্যন্ত কোনো খাবার পাইলাম না। এই কথা যেই মাত্র জাহান্নাম বলবে, হাসরবাসী যারা থাকবে
হাসরবাসী অজ্ঞান হয়ে যাবে এবং আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি বলেছিলেন আমাদের কোনো আমল নাই, আমাদের ঈমান নাই, আমাদের কোনো আমল নাই, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছুই নাই, আমরা একমাত্র রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা শাফিউল মুজনাবিন আনিসুল গায়বিনের একমাত্র উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু ইমানি আওয়াজ দিলে খুশি না বেজার? ওই ইমানি আওয়াজ দিয়ে বলে খুশি না বেজার? ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা এই হাশরের ময়দানে একটাই মাত্র সার্টিফিকেট নিয়ে এসেছি, আমরা হইলাম রাহমাতাল লিল আলামিনের উম্মত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে কাল হাশরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি করেছো, বলতেও পারতে পারেন যে আমরা রিচি গ্রামের মধ্যে একটা মাহফিল হয়েছিল, এই মাহফিলের মধ্যে আমরা উপস্থিত ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উচিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? একটু দুরূদ প্রিয় আল্লাহুম্মা সাল্লি টিস্যু 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 আছে দোয়ালে সাইয়্যিদিনা না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। ওলি হইতে কোনো বয়স লাগে না, এমন ভাবে একটা রিওয়ায়াত রয়েছে, বাদশাহ হারুনুর রশিদের একটা 16 বছরের যুবক ছিল। ওই 16 বছরের যুবক সে দুনিয়ার কোনো মায়া মহব্বতে পড়ে থাকতো না, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়? কষ্ট হবে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এইটা হয়তোবা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবেন দেখবেন এত খেজুর গাছ। কিরে এত খেজুর গাছ কোথা থেকে আসলো? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এগুলা লিখে রাখতেছে। আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? তারা লিখে রাখতেছে। আপনি একবার সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা খেজুর গাছ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ বলতে আপনার একটা কৃপণতা করবেন? হায় রে আমার বাবা, গভীর মনোযোগ। বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না। হযরত বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের একটা যুবক ছিল। 16 বছর বয়সে কি আর বুঝবে, কিন্তু দুনিয়ার মধ্যে তার কোনো লোভ লালসা ছিল না। ওই বাদশার ছেলে সব সময় আলেম ওলামাদের সাথে লেগে থাকতো। আল্লাহু আকবার। আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ওই বাদশার ছেলে বেশি সময় আলেম ওলামা এবং পীর মাশায়েখদের সাথে সব সময় চলাচল করত। ওই বাদশার ছেলে বেশি রাজকীয়তা পছন্দ করত না। মাঝে মধ্যে ওই বাদশার ছেলে 16 বছরের যুবক তার গ্রামের তার পাড়ার যে গুরুস্থান রয়েছে কবরের পাশে ডাক দিয়া বলতো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, আপনারা তো আমাদের পূর্বে দুনিয়ার মধ্যে জিন্দেগি করে গেছেন, দুনিয়ার মধ্যে জিন্দেগি করেছেন, আপনাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। কিন্তু রে বাবা, দুনিয়াদারি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে কারণে পাঠিয়েছেন এইগুলা কিছুই করতে পারো নাই। ও আমার বাবারা রে, আপনারা কি হালতে আছেন আমি যদি একটু জানতে পারতাম। এইভাবে বলতে বলতে নানায় বিনায়া কান্না করতে করতে চোখের পানি ফলায়। ওই বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের যুবক, 16 বছর বয়স হইলে মানুষ কি বুঝে। তারপর ওই সন্তানটা এইভাবে চিন্তা করে ডাক দিয়া কয়, কবরবাসী, ওই
ওই দুনিয়ার জন্য সব কিছু করলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, ভাই বানাইলা, বোন বানাইলা, আত্মীয় স্বজন কত কিছু বানাইলা রে। আজকে অন্ধকার কবরে তোমাদেরকে একদিন কেউ আসেও দেখে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিসের এত বাড়ির বড়াই, কিসের এত লড়াই? আজকে যদি আপনি মারা যান, আজকে যদি আপনার স্ত্রীকে গিয়ে বলেন, স্ত্রী আমার যত সম্পত্তি আছে আমি আপনাদেরকে দিয়া দেব, কিন্তু আমার শর্ত হইল একটা, আমার সাথে কবরের মধ্যে এক রাত কাটাইতে হইবে। এটা কি হবে? পারবে? পারবে? পারবে না। এই জন্য বলবো, ওই বাদশার ছেলে ডাক দিয়া বলতেছে, কবরবাসী শুনো, দুনিয়াদারি করলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, সব কিছু করলা, কিন্তু আজকে অন্ধকার কবরে মাত্র 3.5 হাত জায়গা লইয়া আমি যদি জানতে পারতাম তোমাদের কি অবস্থা হয়েছে, আমার জন্য খুব ভালো হইতো। এইভাবে ডাক দিয়া কয়, ও কবরবাসী তোমরা শুনে রাখো, আমি যখন কোনো মানুষের জানাজা পড়ি, আমি যখন কোনো মানুষের জানাজা পড়ি, ওই জানাজা আমাকে ভয় দেখায়, কবরের কথা স্মরণ করে দেয়। আল্লাহু আকবার। কবরের কথা স্মরণ করে দেয় রে বাবা। এবং মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের কান্নার আওয়াজ আমাকে অনেক ভয় দেখায়, আমাকে অনেক চিন্তিত করে। মাত্র 16 বছর বয়স, তার এত বুঝ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ হাসিল করার জন্য সে যথেষ্ট চেষ্টা করতেছে। ওই যুবকটা যখন এইভাবে কথা বলতেছে, চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, ডাক দিয়া বলতেছে, যদি কোনোভাবে জানতে পারতাম তোমাদের কি হালত। এই কথা বলার পরে ওই 16 বছরের যুবকটা তার বাবার রাজদরবারের মধ্যে আসলো। রাজদরবারের মধ্যে আসছে, রাজদরবারে আসছে, তার শরীরের মধ্যে সাধারণ একটা পোশাক, মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচাইছে। তার রাজসভার যত মন্ত্রী পরিষদ রয়েছে তারা ডাক দেয়া কয়, হুজুর আপনি আপনার সন্তানটার একটু সাবধান করে দিন, কারণ আপনার সন্তানটা আপনার ইজ্জত নষ্ট করতেছে। নাউজুবিল্লাহ। তারা ডাক দিয়া বলতেছে, হুজুর আপনার সন্তানটা আপনার ইজ্জত নষ্ট করতেছে, অন্যান্য বাদশাহর সামনে আপনাকে নিচু করে রাখতেছে, কারণ যেইভাবে একটা রাজকুমারের চলাফেরার কথা সেইভাবে সে চলতেছে না। এই কথা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ তার ছেলেকে ডাক দেখে, বাবা তুমি এইদিকে আসো। ডাক দেখো, বাবা রে বাবা তুমি এইদিকে আসো, তুমি বাবার এত ইজ্জত নষ্ট করতেছো কেন? বাবাকে কেন তুমি অন্যান্য মানুষের সামনে নিচু করতেছো? ওই ছেলেটা কিছুই বলে না। ওই সময় বাদশার রাজদরবারে একটা পাখি আসলো। ওই ছেলেটা পাখিকে ডাক দেয়া কয়, ও পাখি তোমার আল্লাহর তাআলার কসম কে বলি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার কসম তুমি আমার হাতের মধ্যে এসে যাও। সুবহানাল্লাহ। 16 বছরের যুবক ডাক দেয়া কয়, পাখি তুমি আমার হাতের মধ্যে চলে আসো। যেই মাত্র পাখিকে বলল, পাখি একটা উড়াল দিয়া তার হাতের মধ্যে চলে আসলো। আর একটু ইমানি আওয়াজ দিলে সুবহানাল্লাহ। বয়সটা মাত্র 16। এমনও সন্তান রয়েছে, এমনও ছেলে রয়েছে 16 বছর বয়সে নামাজই চিনে না, চিনে অনেকেই চিনে না। ওই যুবকটা যেই মাত্র বলল পাখি আসার জন্য, পাখিটা চলে আসলো তার হাতের মুঠোয়। আবার বলতেছে, পাখি শুনো, তুমি আমার হাত থেকে যেই জায়গার মধ্যে ছিলে তুমি ওই জায়গার মধ্যে চলে যাও। ওই জায়গার মধ্যে পাখিটা আবার চলে গেল। ওই ছেলে ডাক দেয়া কয়, বাবা। আল্লাহু আকবার। ও বাবা
আপনি দুনিয়াবি একটু আমার জন্য একটু আপনি কি হচ্ছেন, নিচু হয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি নিচু হবেন না। ও বাবা, আপনি দুনিয়ার মায়ার জন্য আমাকে বলতেছেন আমি আপনাকে নিচু করে ফেলতেছি। বাবা গো, ও বাবা শুনে রাখো, আপনি যেহেতু আমার জন্য অন্যান্য বাদশার সামনে নিচু হইতেছেন, কোন সন্তান চায় না তার বাবা কারো সামনে নিচু হোক? চায়? কেউ চায় না। কোনো সন্তান চায় না তার বাবা কেউ কারো সামনে নিচু হোক। ও বাবা শুনে রাখো, আমি আপনাকে নিচু করতে চাই না, আমি আপনার সম্মান অক্ষুণ্ণ করতে চাই না। বাবা গো, ও বাবা শুনে রাখো, আমি চলে যাচ্ছি আপনার দরবার থেকে, আমি চলে যাচ্ছি, আপনাকে আপনার রাজত্ব দিয়ে দিলাম। এই কথা যখন বলল, ওই 16 বছরের যুবক তার রাজ দরবারের মধ্যে আসলো, আয়েশা তার সাথে একখানা কোরআন শরীফ লইল। সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আপনাদের কি ঘুমে ধরতেছে? আওয়াজ ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? তাহলে আমার সাথে একটু কথা বলবেন, একটা রিসালাতের ধ্বনি দেন, নারে তাকবীর। ঘুমটা সারাই, নারে তাকবীর, নারে রিসালা, শাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। ঘুমটা কি সারছে তো? আমি আলোচনা করব, বেশি সময় আর কষ্ট দেব না। প্রধান অতিথি সাহেব যেহেতু চলে আসছেন, মনে হয় চলে আসছেন, গভীর মনোযোগ। ওই বাদশার ছেলেটা রাজদরবারের মধ্যে আইসা কুরআনুল কারীম লইল। কুরআনুল কারীম লইয়া রাজদরবার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। মা ডাক দিয়া কয়, বাবা ও আমার সন্তান, তুমি কোথায় মাকে ছেড়ে চলে যাচ্ছ? মা ডাক দিয়া কয়, বাবা রে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ? সন্তানের জন্য সবচেয়ে বেশি মায়া কার? যারা বাবা আছে আপনারা কি কষ্ট পাইতেছেন? কিন্তু না, আমার নবী বলেছেন, আমার নবীকে এক সাহাবা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে বেশি সম্মান করব নাকি মাকে? আমার নবী বলছেন বাবা, মা, তারপরে কাকে? আবার বলছেন মা, 3 বার বলছেন মা, 44বার বলছেন বাবা। এই জন্য বললাম। মা ডাক দিয়া কয়, বাবা রে বাবা, তুমি চলে যাচ্ছ কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রে বাবা। এই কথা বলে মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ছেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। মা তাকে বলতেছে, বাবা তুমি তো আমাদের ছেড়ে চলে যাইবা, কিভাবে থাকবা? তুমি কিভাবে খাইবা? তুমি কিভাবে জীবিকা নির্বাহ করবা? এই জন্য একটা কবি বলতেছেন, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে জাদু ফিরিয়া? ঠিক কিনা? কবি যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে জাদু ফিরিয়া? কে বলবে আর জাদু বলে মাই যদি মরে যায় গো মরে? কে বলবে আর জাদু বলে মা যদি মরে যায় গো মরে? এমন দরদি ববে কেউ দেখি নাই আমার মা গো। এখানে কার যেন মানা, একটু হাতটা তুলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যাদের মা নাই তাদের মাকে জান্নাতুল ফেরদাউস দান করে। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা। যখন সারাদিন কাজ করে কর্ম করে ঘরের মধ্যে আসে, আয়েশা দেখে মা নাই, তার মতো অভাগী কেউ নাই দুনিয়ার মধ্যে। যতই দেখেন মানুষ আশেপাশে আছে, কিন্তু একটা সন্তান যখন বেশি কষ্ট পড়ে সবার আগে টার পায় কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, কে টার পায়? ওই মা চোখের পানি বালাইয়া বালাইয়া ডাক দেয়া বলতেছে, বাবা
তুমি যেই তো আমাদেরকে ছেড়ে চলে যাইতেছো, যাও যাও, এই নাও একটা স্বর্ণের আংটি, এই আংটিটা নিয়ে যাও। যদি তোমার কোনো প্রয়োজন হয়, তোমার যদি কোনো সময় দেখো তোমার কোনো সমস্যা হইতেছে, ওই আংটিটা তোমাদেরকে দিয়া দিলাম, তোমাকে দিয়ে দিলাম। ওই আংটিটা লইয়া আমি ওই আংটিটা বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে। তাকে ওই আংটিটা দেওয়ার পরে ছেলেটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মাকে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আমি আজকে ওই রাজ দরবারের একটা কারণেই ছাড়তেছি, আমার বাবা বলতেছে, আমার বাবা নাকি আমার জন্য তিনি অন্যান্য মানুষের কাছে নিচু হইতেছে। আল্লাহর কসম কে বলি, মা গো মা, আমি চাই না আমার বাবা কারো সামনে নিচু হোক, আমি চাই না আমার বাবা কারো সামনে অপমানজনিত হোক। ও মা, আমাকে মাফ করিয়া দিও গো মা, আমি চলে যাচ্ছি। এই বলে এই যুবক ছেলেটা চলে গেল। হাঁটতে 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 ওই যুবক ছেলেটা চলে গেল বাগদাদের, ওই ছেলেটা চলে গেল বসরার মধ্যে। কোন দেশে? বসরা। ওই যুবকটা যখন বসরার মধ্যে গেল, গিয়ে চিন্তা করলো আমার তো জীবিকা নির্বাহ করতে হইবে। ওই যুবকের কাজ ছিল একটাই, নামাজ পড়তো, কোরআনুল কারিমের তিলাওয়াত করত, সব সময় কোরআনুল কারিমের তিলাওয়াত করত। ওই যুবকটা একদিন একটা বাজারের মধ্যে বইসা রইছে কাজের জন্য। মানুষ যেই জায়গার মধ্যে খামলাকে খোঁজার জন্য আসে, এমন এমন জায়গা রয়েছে যেই জায়গার মধ্যে খামলা পাওয়া যায় না। মনে করেন একটা বাজারের মধ্যে যাইলেন, দেখলেন একটা সাইডে খামলা পাওয়া যায়, মানুষে গিয়ে তাদেরকে কি করে কন্টাক্ট করে আনে না। এইভাবে ওই যুবকটা একটা বাজারের একটা কোণার মধ্যে বসে রয়েছে। একদিন হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, তিনি ছিলেন খুব ভালো একজন বন্ধু। হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার একটা দেওয়াল ভেঙে পড়ে গিয়েছিল, মাটির দেওয়াল। আবু আমের বসরি চিন্তা করলেন, আমার মাটির দেওয়ালটা ঠিক করতে হইবে, এই জন্য একটা রাজমিস্ত্রির প্রয়োজন আছে কি আছে না? মাটির কাজ করতে হইলে রাজমিস্ত্রি তো লাগবে। হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মাটির দেওয়াল তৈরি করার জন্য তিনি বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে গিয়ে তিনি খামলা খুঁজতেছেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন একটা যুবক বইসা রয়েছে। ওই যুবক তার পাশে একটা লোটা, কি লোটা মানে বুঝছেন? বদনা। কি? কারণ বদনা তো সবসময় মানুষের কাজে লাগে, লাগে না? লাগে। ওই যুবকের পাশে একটা লোটা রয়েছে। ওই যুবক কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। ওই যুবকের কাছে গিয়া হযরত আবু আমের বসরি ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কি কাজ করবাইনি? যুবক তুমি কি কাজ করবাইনি? যুবক ডাক দিয়া বলতেছে, কাজ করার জন্য ঠিকানা বসেছি। আল্লাহু আকবার। ছোট্ট একটা মানুষ, 16 বছর বয়স, এত বুদ্ধি। আবু আমের বসরি বলতেছেন, যুবক তুমি কি কাজ করবানি? ওই যুবক বলতেছে, হুজুর কাজ করার জন্য ঠিকানা বসেছি, কাজ যদি না করি আমার পেটের মধ্যে খাবার কেমনে দেব? হুজুর আমি কাজ করার জন্য এইভাবে বসেছি। আবু আমের বসরি ডাক দেয়া বলতেছেন, তাহলে তুমি রাজমিস্ত্রির কাজ জানোনি? কয় জানি। তিনি বলতেছেন, আমার একটা দেওয়াল তোমাকে তৈরি করে দিতে হবে। যুবক ডাক দেয়া বলতেছে, আমার দুইটা শর্ত আসে। আল্লাহু আকবার। আর তুই মানে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমাদের সমাজে মানুষ যখন কাজ করানোর জন্য খামলা খুঁজে, মালিক তাকে শর্ত দেয়, কিন্তু ওই যুবকটা শর্ত দিতে, হুজুর আমার দুইটা শর্ত আছে। তিনি চিন্তা করলেন যুবকটা কি শর্ত দিবে, ওই যুবকটা কি শর্ত দিবে, আমি কি তা মানতে পারবো নি? হযরত আবু আমের বসরি ডাক দেয়া কয়, যুবক তোমার কি শর্ত তুমি বলতে পারো? যুবক ডাক দিয়া কয়, হুজুর
হুজুর আমার প্রথম নম্বর শর্ত হইল হুজুর আমি আপনার বাসার মধ্যে কাজ করব কোনো প্রবলেম নাই, কিন্তু নামাজের সময় যখন হইবে গো হুজুর আমাকে নামাজ পড়ার সময় দিতে হইবে। সুবহানাল্লাহ। হে আমার রিচি শানকুনার যুবক শুনে রাখো, মাত্র 16 বছরের বয়সের যুবক বলতেছে আমাকে নামাজের সময় দিলে আপনারা বাড়িতে কাজ করব, তা না হলে আমি কাজ করব না। আবু আমের বসরি ডাক দিয়া বলতেছে তাহলে ঠিক আছে তাই দিলাম। দ্বিতীয় নম্বরের শর্তটা কি? ওই যুবক ডাক দিয়া বলে আমাকে 1 দিরহাম পরিমাণ টাকা দিতে হইবে। আল্লাহু আকবার। 1 দিরহাম পরিমাণ টাকা দিতে হইবে, বেশিও নিব না কমও নিব না। আবু আমের বসরি বলতেছেন তাও মাইনা নিলাম, তারপরও তুমি কাজের মধ্যে আসো। প্রথম দিন যুবককে কাজে লাগানোর পরে যুবক কাজ করতেছে করার পরে সন্ধ্যা হয়ে গেছে। আবু আমের বসরি সন্ধ্যার পরে আয়েশা দেখতেছেন যুবক একলা 10 জনের কাম করে ফেলতে। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে কিন্তু বোঝা যাইতেছে না আপনাদের আওয়াজ ভালো লাগতেছে, একটু ইমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলে প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরায় কাইলো তবু প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। হায় রে আমার বাবা, গভীর মনোযোগ। ওই যুবকটা যখন 10 জনের কাজ করে ফেললো, হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে খুশি হয়ে 2 দিরহাম দিলেন। কয় দিরহাম? একটু মনোযোগ দিবেন। কয় দিরহাম? 2 দিরহাম যেই মাত্র দিলেন, ওই যুবক বলতেছে হুজুর আমি 2 দিরহাম নিব না, কারণ আপনার সাথে আমার চুক্তি ছিল 1 দিরহাম। হুজুর আমি 1 দিরহামই নিব। আমাদের সমাজে যদি বর্তমানে 1 টাকার করে 2 টাকা দেওয়া হয় মানুষে কি লোভ সারে? কিন্তু ওই যুবকটা লোভ সারে, ওই যুবকটা আল্লাহ তাআলাকে ভয় করে। ওই যুবক বলতেছে হুজুর আমি 1 দিরহাম আপনার সাথে কন্টাক্ট করে এসেছিলাম, আমি 1 দিরহামই নিব। এইভাবে 1 দিরহাম লইয়া চলে গেল। ওই যুবকের একটাই রীতি ছিল, সে প্রত্যেক শনিবারে কাজ করত। 1 শনিবারে কাজ করে যে টাকা পাইতো, যে পয়সা পাইতো, প্রত্যেক সে প্রায় 7 দিন চলাফেরা করত। 7 দিন ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করত। আবার পরবর্তী শনিবারে সে ওই কাজের মধ্যে আসলো। করে ওই লোকটা যখন চলে গেল, হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন ছোট্ট একটা যুবক, তার এত সততা, তাকে তো দেখতেও দেখা যায় না, বোঝা যায় না সে যে একটা কামলা মানুষ। তার চোখে, তার চেহারার মধ্যে নুরানিয়ত ভাব রয়েছে, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে। তিনি আরেক দিন তাকে কাজ করানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। তিনি পরের দিন বাজারে গেলেন। বাজারে গিয়ে ওই লোকটাকে খুঁজতেছেন, যুবকটারে খুঁজতেছেন, পাইতেছেন না। মানুষকে ডাক দিয়া বলতেছেন এ ভাই, ওই বাজারের মধ্যে যে একটা যুবক দেখছিলাম, ওই যুবকটা যে কুরআনুল কারীম তেলাওয়াত করতো বৈশা বৈশা, ওই যুবকটা আজকে আইছেনি। তারা বলে ওই যুবকটা প্রত্যেক শনিবারে কাজ করে, সে 7 দিন বসে খায়, তারপরে 1 দিন সে রুজি করে। কারণ যদি প্রতিদিন রুজির দান দেয় থাকে, তাহলে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারবে কি পারবে না?
পারবে না, পারবে না। এই জন্য সে সপ্তাহে একদিন কাজ করে তিনি চিন্তা করলেন আমি পরবর্তী সপ্তাহে আসব। শনিবারে যখন হইল তিনি আসলেন ওই যুবকটারে নেওয়ার জন্য। আইসা দেখতেছেন বাজারের মধ্যে ওই যুবকটা আবার আগের মতো কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতের আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। ওই সময় হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুবককে গিয়া বললেন, যুবক আমার কাজটা করতে হইবে। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার দুইটা শর্ত আছে। আবার আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ওই যুবকটা ডাক দেয়া বলতেছে, হুজুর আমার দুইটা শর্ত রয়েছে। আমি গত যে শর্ত দিয়েছিলাম আমাকে নামাজের সময় দিতে হইবে, আমাকে নামাজের সময় দিতে হবে এবং 1 দিরহাম পরিমাণ দিতে হইবে। তিনি বললেন তাই হবে, যাও যাও। আবু আমের বসরি চিন্তা করলেন আজকে আমি দেখব ওই যুবকটা কিভাবে একজনে 10 জনের কাজ করে, কিভাবে 10 জনের কাজ করে ফেলে। আজকে আমি তাকে চেক করব। ওই কথা বলে আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, যুবকটারে তার বাড়ির মধ্যে লইয়া গেলেন। বাড়ির মধ্যে লইয়া তার দেয়ালটা দেখাইয়া দিলেন। দেখানোর পরে তাকে কাজের মধ্যে লাগাইয়া দিলেন। আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন আজকে আমাকে যেভাবে হোক দেখতে হইবে ওই যুবকটা কিভাবে কাজ করে। তিনি লুকাইয়া লুকাইয়া দেখতেছেন যুবক কি করতেছে। আবু আমের বসরি দেখতে পারলেন ওই যুবকটা মাটির খাদা হাতে লয় আল্লাহ তাআলার গায়েব থেকে ওই কাদার মধ্যে পাথরগুলা আপনি আপনি বসে যায়। আর একটু মোহব্বতের আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আবু আমের বসরি অবাক, কিভাবে সম্ভব? মাত্র 16 বছর বয়স, কিভাবে সম্ভব? সে মাটির কাদাগুলা হাত দিয়া ওই দেওয়ালের উপরে রাখে। আল্লাহ তাআলার গায়েব থেকে পাথরগুলা আপনি আপনি বসে যাচ্ছে। তিনি অবাক হইয়া গেলেন। তিনি চিন্তা করলেন সে কোনো সাধারণ কোনো লোক নয়, সাধারণ কোনো লোক নয়। এই কথা চিন্তা করলেন। তিনি চিন্তা করলেন কেমন লোক হইতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু যারা হয়েছে তাদেরকে গায়েব থেকে সাহায্য করে থাকে। একটু ঈমানি আওয়াজ দিয়ে ডান হাতটা তুলে বলে সুবহানাল্লাহ। আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ভালো লাগতেছে? শেষ করে দেব, বেশি সময় আর নিব না। হুজুর মনে চলে আসছেন। আল্লাহ একটু দরুদ শরীফ পড়ো। সালাতুন ইয়া রাসূল। এই পৃথিবীর মধ্যে বেশি যারা নবীর দিওয়ানা তারা হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? কবি বলতেছেন মুদের ভণ্ড বলুক, মুদের মন্দ বলুক, মোরা জান দিতে ভয় করি না। ঠিক কিনা? নবীর জন্য জান দিতে রাজি আছেন তো? দুইটা হাত তুলে বলেন তো রাজি আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। কবি বলতেছেন মোদের মন্দ বলুক, মোদের ভণ্ড বলুক, মোরা জানি দিতে ভয় করি না। কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আওয়াজ আমি মানি না, কিন্তু শেষ সময় আর বেশি যদি হয় 10 মিনিট যদি চলে আসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। ঠিক কিনা? আমরা যখন সুন্নিরা নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলি, অনেকে আমাদের ভণ্ড বলে, বেদাতি বলে। আমরা কি কারো কথায় কোনো কান দিব? এই জন্য কবি বলতেছেন নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কই। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। ঠিক কিনা?
নবীকে যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, ইয়া রাসূল সালাম আলাইকা বলি, যে শান্তিটা পাওয়া যায় দুনিয়ার মধ্যে আর কোনো গান গাইলে শান্তি আসে, এই শান্তি আসে। ও আমার বাবা, তারপরে আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মানুষ বেদাতি বলে। আমি বলবো যতই ভণ্ড বলবা ততই আমরা সালাম দিব, যতই বেদাতি বলবা আমরা ততই সালামি দেব। আমরা নবী, আমরা হইলাম নবীর দিওয়ানা। ওই কবি আবার বলতেছেন, নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসার কারণে অনেকে আমাদেরকে অত্যাচার করে, বিভিন্নভাবে অত্যাচার করে, অপরাধী মনে করে। কবি মনের ভাষাটা লইয়া বলতেছেন, নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, তবু ভালো বেশে যাব হোক মরণ যদি, ঠিক কিনা? নবীর জন্য মরণ দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একমাত্র কবরের সাথী কে? আমাদের কবরের সাথী কে? হাসরের সাথী কে? আমাদের কবরের মধ্যে সাথী হইবে আমার নবী, আমার রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র আমাদেরকে কবরের মধ্যে রাখা হইবে, মুনকার নাকির আয়েশা বলবে, কি বলবে? আমার নবীকে দেখায় দেখায় বলবে, আপনি দুনিয়ার মধ্যে উনি সম্পর্কে কি বলতে? রাহমাতাল লিল আলামিন। যারা ইমানদার মুত্তাকি হবে তারা বলবে তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, শাফিউল মুজনাবিন। চিল্লায় চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ডক্টর এস এম সারোয়ার সাহেবের আগমন, একটু ইমানি আওয়াজ বলে এস এম সারোয়ার সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। বসার জন্য একটা বলে আলহামদুলিল্লাহ। এই যে উনি আমাদের সামনে আসছেন, আপনারা খুশি না বেজান? উনি হলেন আমাদের সুন্নি, কি সুন্নি জুটের থেকে একমাত্র পদপ্রার্থী আমাদের হবিগঞ্জ জেলায় নির্বাচন করতেছেন। মোমবাতি প্রতীক কি? আমি একটু আগে একটা গজল পড়ছি, কি সুন্নিরা নবীর দিওয়ানা, গজলটা শেষ করতে পারি নাই। নবীর তাজিমে নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, তবু ভালো বেশে যাব হোক না মরণ যদি। তাদের মতো নেতা যদি তাদের মতো নেতা যদি সংসদের মধ্যে যায়, তাহলে সংসদের মধ্যে নারাই তাকবীর, ইয়া রাসূলুল্লাহর স্লোগান হবে, ইয়া নবী সালাম আলাইকার স্লোগান হবে। তাহলে তাদের মতো নেতা এই সংসদে প্রয়োজন কি প্রয়োজন না? একটু ইমানে আওয়াজ বলে প্রয়োজন কি প্রয়োজন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আমি বেশি সময় আর কি করবো না, যেহেতু আমার শ্রদ্ধাভাজন চলে আসছেন। আমি যে নাতে রাসূলটা বলছিলাম এটা শেষ করি, করব। নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, তবু ভালো বেশে যাব হোক না মরণ যদি। সে কথা আশেক ছাড়া কেউ বুঝবে না, বুঝবে? নবীকে তাজিম করার কি সম্মান, কি মজা, সেটা আশেক ছাড়া বুঝবে? আমাদের সুন্নিদেরকে মানুষ অনেক অত্যাচার করে, কারণ আমাদের ব্যাকে কেউ থাকে না। আমাদের থেকে যদি মানুষ যদি আমাদের থেকে প্রার্থী হয়ে যদি সংসদের মধ্যে যেতে পারে, তাহলে আমরা খুশি না বেজার? তারা তো মদিনাওয়ালার ইসলামটাকে প্রচার করবেন, ঠিক কিনা? সুন্নিরা সব সময় নবীর দিওয়ানা থাকে, মদিনাওয়ালার দিওয়ানা থাকে। সুন্নিরা সব সময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন
হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কবুল করে, সকলে বলে আমিন।